ক্রাইমের সিরিয়াল, মুভি আর টিকটক দেখে চলত অপহরণের অনুশীলন। বেশ কয়েকদিন অনুশীলন শেষে কাজে নেমে পড়েন দুই বন্ধু হাবিব ও পলাশ। এরপর এক বন্ধু অপর বন্ধুকেই অপহরণ করে ধারণ করে ভিডিও। এরপর অপহরণকৃত সেই বন্ধুকে নির্যাতন করে ভিডিও ধারণ করে পাঠানো হয় তার পরিবারের কাছে। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 2 লাখ টাকা। হাবিবকে কাপড় দিয়ে বেঁধে টাকা নেওয়ার আকুতি জানানো হয় ভিডিওর মাধ্যমে, যা দেখে দিশেহারা হয়ে পড়েন হাবিবের মা সহ আত্মীয় স্বজন সবাই। উপায় না পেয়ে জানানো হয় পুলিশকে। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। এরপর আটক করা হয় দুজনকে। বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পলাশের নিজের দোকান থাকলেও হাবিবের ছিল না। পিতৃহারা হাবিব মায়ের কাছে ব্যবসার জন্য টাকা চাইলেও মায়ের তেমন সামর্থ্য ছিল না। মায়ের কাছ থেকে টাকা নিতে দুই বন্ধু মিলে এমন অপহরণের নাটক সাজায় বলে স্বীকার করেন পলাশ ও হাবিব। বলতে গেলে আমার নানির কাছে ভিডিওটা সেন্ড করেছিলাম, যেন সবাই সব জায়গার কাছে যেগুলো কাছের মানুষ তাদের কাছে মনে করেন যে সেন্ড করেছিলাম যে তারা যেন আমাকে একটু হেল্প করে। এজন্য প্রথম স্যার আমি ব্যবসার জন্য বাসায় কিছু টাকা চাই, বাসা থেকে আমাকে না করে দেয়। এই জন্য মনে করেন যে আমার বন্ধুর সঙ্গে হেল্প নিয়ে এই নাটকটা সাজালাম। এমনি হাত পা মনে করেন যে কোনো রকম আমার নিজের বাঁধিয়েছিলাম। বাঁধে তাদের জন্য বোঝানো যায় যে আমি কিডন্যাপ হয়েছে। এই ভিডিও শুটটা করে শুধু খালি তাদের কাছে পাঠিয়েছিলাম, এতটুকু স্যার, এর বেশি কিছু করেনি। ফোন দিয়ে মনে করেন যে প্রথমে ওর ওইটার একটা ভিডিও বানাইছি। একটা ভিডিও বানানোর পরে ভিডিওটা ওকে বললাম, ও বললো যে আমার মার কাছে দেন আর আমার নানির কাছে দেন। ওর মার কাছে আর নানির কাছে নিজের হাতে সেন্ড করে দিয়ে দিল। মেহেরপুরের গাঙ্গুনের বামন্দি বাজারে এমন ঘটনা ঘটে। পলাশ গাঙ্গুনী উপজেলার দেবীপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে ও হাবিব একই গ্রামের মৃত মাসুমের ছেলে। পুলিশ ওই দুই বন্ধুকে আটক করে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। গাঙ্গুনী থানার ওসি তাজুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ছাড়াও ভিডিও বিশ্লেষণ করে তাদের আটক করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের একটি চৌকস টিম প্রায় 20 ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করতে সমর্থ হয়। উদ্ধারের পরে আমরা যেটা জানলাম যে এটা আসলে কোনো অপহরণের কোনো ঘটনা ছিল না। তারা এই অর্থ আদায়ের জন্য তার পরিবারের কাছ থেকে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছিল। অনেকে বলছেন পরিবারের অসচেতনতা এবং তথ্য প্রযুক্তির অপব্যবহারে যুব সমাজ বিপথে যাওয়ার চিত্রই ফুটে উঠেছে এই অপহরণের নাটকের মাধ্যমে। সমাজ বিগড়ে যাওয়ার মতো কন্টেন্ট দেখে বেকার যুবকদের মধ্যে আরও হতাশা বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনার মধ্য দিয়ে প্রতিনিয়ত সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে বলে মনে করেন সচেতন মহল। মোরশেদ আলম, কালবেলা।